কিরবা শুনলাম না হ্যাঁ 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 কান্তা শুনকিয়া হ্যাঁ। জীর্ণ একটি টিনের ঘর, জীবিকা বলতে ভিক্ষা। তবুও নির্বাচনের সময় নিজের জমানো ৭০ টাকা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থীর তহবিলে। সেই ৭০ টাকাই যেন বদলে দিল এক বৃদ্ধার জীবন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী নামছাপাড়া গ্রামের বাসিন্দা ৭১ বছর বয়সী রিনা স্নাল। কয়েক বছর আগে মারা যান স্বামী। স্বামী বেঁচে থাকতে বাঁশ আর বেতের কাজ করেই চলত সংসার। স্বামীর মৃত্যুর পর কিছুদিন দিনমজুরি করেন রিনা, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় কাজের শক্তি। শেষ পর্যন্ত বেছে নিতে হয় ভিক্ষাকেই। আর একমাত্র ছেলে বিয়ের পর আলাদা হয়ে যান। এরপর রিনা একাই থাকতেন ভাঙাচোরা একটি টিনের ঘরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো টাকা থেকে ৭০ টাকা তুলে দেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমরের নির্বাচনী তহবিলে। টাকার অঙ্ক ছিল ছোট, কিন্তু সমর্থনের মূল্য ছিল অনেক বড়। নির্বাচনী জয়ী হওয়ার পর ভুলে যাননি এই বৃদ্ধাকে। নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে রিনা স্নানের জন্য নতুন একটি ঘর নির্মাণ করেন সংসদ সদস্য সালমান ওমর। এদিন সংসদ সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রিনা, জানান কৃতজ্ঞতা। ২০০ চাল পাইছিলাম, পয়সার টান পদে দেখে ১০০ চাল বেচা ৭০ দেওয়া বানাইছি। বানাইয়া ওই যে আমার মতন গরিবের মানুষের চাকরি দিলে তো গরিবের জিগায় না, ধনীগুলা জিগায় না। এদিকে কইছিলাম রুবেল ভাইয়ের নামে ৫,০০০ লাল চা খাওয়াই যে করে কাপড় আল্লাহর কাছে আর পুরাইয়া বলছি। রুবেল ভাই তো কয়ে বার করে খাবে যাচ্ছে সামনে লাগে। আমার ভাইয়ের মনে মনে অনেক আঘাত, তার আঘাতটা যেন পুরা করে দেওয়া আমার ভাইয়ের। আর দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে থাকার আহ্বান জানালেন সেই সংসদ সদস্য সালমান ওমর। আপনারা জানেন উনি মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে চলে। উনি সারাদিনে ৭০ টাকা ইনকাম করেছিল। সেই ৭০ টাকা উনি আমার নির্বাচনে আমাকে দিবে। সংসদ সদস্য হিসেবে সম্মানী ভাতার প্রথম যে টাকাটা, প্রথম টাকা দিয়ে আমি ওনার জন্য একটা ঘর করে দিলাম। ঠিক আছে, শনিবার আনুষ্ঠানিকভাবে সেই ঘরের চাবি তুলে দেয়া হয় রিনা স্নানের হাতে। যে নারী এতদিন রাত কাটিয়েছেন অনিশ্চয়তার মধ্যে, তিনি এখন পেয়েছেন মাথা গোঁজার নিরাপদ ঠিকানা। ভিক্ষার ৭০ টাকা হয়তো কারো কাছে খুবই সামান্য, কিন্তু সেই ছোট্ট অবদানই শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছে একটি নতুন ঘর আর বেঁচে থাকার নতুন ভরসা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।